আসসালামু আলাইকুম। আমি শিহান ইসলাম। দীর্ঘদিন পর আজকে আমি আবারও তোমাদের মাঝে ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা তোমাদেরকে বলেছিলাম নবম দশম শ্রেণীর আমরা ত্রিকোণমিতি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়। অধ্যায় করবো ইনশাল্লাহ। এর আগে যদি তোমাদের আমরা ত্রিকোণমিতির মানগুলা বের করা জন্য তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, তার চেয়ে একটা ইউনিক ক্লাস নিয়ে আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছে। আমরা সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে বের করার ট্রাই করবো ইনশাল্লাহ। যেমন আমাদের যদি ত্রিকোণমিতি কোনো ম্যাথ করা লাগে তাহলে লাগে আমাদের সাইন 90 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান কত, কট 90 ডিগ্রির মান কত, এগুলা মান আমাদের বের করা লাগে। আমরা তো মানগুলো তো মুখস্থ রাখার ট্রাই করি, বিভিন্ন টেকনিক মতো আমাদের মনে থাকতেছে না। তবে আজকে আমরা যে টেকনিকটা তোমাদেরকে দেখাবো এর চেয়ে কোনো টেকনিক আসলে সহজ টেকনিক হয় না বলে আমি মনে করি। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র সহজে বুঝতে হবে এবং তোমরা যে কোনো মান ভালোভাবে বুঝবো আমি আশা করবো। যে কোনো মান, সাইন বলো, কস বলো, ট্যান বলো, সেক বলো, কসেক বলো, যে কোনো মান তোমরা পারবা আজকে আমরা আশাবাদী। তবে আগে আমাদের মানগুলা শিখতে হবে, তিনটা মান আগে আমাদের বের করা শিখতে হবে সুন্দরভাবে। যে সাইনের মান কস, সাইনের মান বের করা শিখবো, কসের মান বের করা শিখবো, ট্যানের মান বের করা শিখবো। আমরা যদি ঠিকঠাক এই তিনটা মান সুন্দরভাবে বুঝতে পারি, সাইন কস ট্যান, এই তিনটা মান যদি আমরা বের করা শিখতে পারি তাহলে যে কোনো মান আমরা বের করতে পারবো। কারণ আমরা জানি ট্যানের রুলটা কি, ট্যানের রুলটা হলো সেক, আর কসের রুলটা ট্যানের রুলটা হলো কট, ট্যানের রুলটা কি কট, উল্টা, উল্টা কি কট, আর কসের রুলটা কি সেক, সাইনের রুলটা কি ও সেক, কসেক। আমরা যদি সাইনে পাইলাম মনে করেন যে √3/2, তাহলে কসে কি হবে 2/√3। আমরা যদি কসে পাই 1/2 তাহলে উল্টাকে লিখে হবে 2/1। টেনে যদি পাই √3 তাহলে এটা উল্টা লিখে হবে 1/√3। আমাদের এগুলা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা একটা মান বের করা শুরু হয়ে থাকে, এটা আমার হাত, হাতটা কিভাবে রাখতে হবে সেটা সুন্দরভাবে বুঝতে হবে। হাত কিন্তু আমাদের দুইটা হাত, এখানে দুইটা হাত আছে, কিন্তু আমরা কোন হাত নিব? আমরা নেব এই হাত। কোন হাত? আমরা ডান পাশ, আমি এখানে বাম পাশ লিখছি সম্ভবত। ডান হাতের আঙ্গুল, ডান হাতের আঙ্গুল, এই যে দেখো এইভাবে বসানো বলে এরকম আঙ্গুল হয়। তো এই আঙ্গুলের মধ্যে যদি আমরা সবচেয়ে ছোট আঙ্গুল হিসেবে ধরি, যে সবচেয়ে ছোট আঙ্গুল আমার কোনটা, এই হাতটা দেখো সুন্দরভাবে, এখানে আমি একটু বসানোর ট্রাই করি। এখানে যদি আমার পাঁচটা আঙ্গুল আছে, এই পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচেয়ে ছোট আঙ্গুল হিসেবে আমরা ধরি এই আঙ্গুলটাকে। যদি অনেকে ছোট আঙ্গুল হিসেবে এটাকে ধরে, কিন্তু আমরা আঙ্গুলের ভাষায় কিন্তু জানি যেটাকে বয়স্ক আঙ্গুল বলা হয়। ঠিক আছে, তো সবচেয়ে ছোট আঙ্গুল কত? এইটা একদম বাম ডানে, একদম ডানে যেটা থাকে ওটা হলো সবচেয়ে ছোট। তো ছোট আঙ্গুলের এইটার মান কত আমরা যতটুকু জানি, ছোট আমাদের সবচেয়ে ছোট মান কত আসে? 0 ডিগ্রি। আমরা এখানে লেখার ট্রাই করি। তারপরে 0 পরে কত আসে? 30, 30-এর পরে কত? 45, 60, 90, 90 ডিগ্রি। 0 ডিগ্রি দেখো সুন্দরভাবে যদি বোঝানোর ট্রাই করি, 0, 30, এই যে এটা হলো 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 45, পাঁচটা আঙুলে পাঁচটা মান। আমাদের বই দেখো পাঁচটা মানই থাকে। তো সবচেয়ে ছোট আঙুলটা কত হবে? 0, আর সবচেয়ে বড় আঙুল কত হবে? 90। এটা তো এমনি বোঝা যায় যে সবচেয়ে ছোট আঙুলটা 0 হওয়া উচিত, আর সবচেয়ে বড় আঙুলটা 90 হওয়া উচিত। 90 ডিগ্রি কিন্তু এগুলা সবগুলাই ডিগ্রি। তো আমরা বুঝতেছি। এখন আমাদের কথা হচ্ছে এখান থেকে আমাদের মান বের করা শিখতে হবে সুন্দরভাবে। এই আঙ্গুল দিয়ে আমরা সুন্দরভাবে বোঝার ট্রাই করব। তবে আমাদের একটা সূত্র, সহজ একটা সূত্র মুখস্থ রাখতে হবে, যে সাইন থিটা সমান বাকি বাহুগুলোর সংখ্যা। বাই হলো 2।
বাকি বাহুগুলোর সংখ্যা কেমনে আমাদের এই সূত্রটা মনে রাখা কিন্তু খুব কঠিন জিনিস হবে না। সাইন থিটা সমান কি রুট বাকি বাহুগুলোর সংখ্যা বাই 2। এখানে কিন্তু এটার মধ্যে রুট নাই, শুধুমাত্র উপরেটা রুট থাকবে। বুঝার ট্রাই করি সুন্দরভাবে। আমরা সাইন 30 ডিগ্রির মান বের করার ট্রাই করি আগে। সাইন 30 ডিগ্রির মান যদি বের করতে যাই, এই যে দেখো আমাদের এখানে আছে 30, 30-এ সাইন যাবে কোথায়? সাইন যাবে সামনের দিকে। সাইন থিটা যাবে কোন দিকে? সামনের দিকে। সাইন থিটা কোন দিকে যাবে? সামনের দিকে। তো আমাদের বলা হয়েছে বাকি বাহুগুলোর সংখ্যা, তাহলে সাইনের সামনে বাকি বাহু কয়টা আছে? এখান থেকে মাত্র একটা বাহু আছে। 1 রে রুট করলে কত হয়? আমরা যদি রুট রে মানে 1 রে রুট করি কত হবে? 1, আর নিচে তো 2 আছে 2। তাহলে সাইন 30 ডিগ্রির মানে কত? 1/2। সেম কাহিনী সাইন 45 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, সাইন 45 ডিগ্রির মান কত? সাইনের সামনে যাবে, এখানে আছে 45। আমরা বলছিলাম রুট বাকি বাহুগুলোর সংখ্যা, তাহলে সামনে সংখ্যা যাবে 1 2, রুট 2 আসে কিন্তু এখানে 2 কে রুট করলে কিন্তু অনেক সংখ্যা আসবে, যেন আমরা রুট 2 রাখবো। আর নিচে কত আসে? 2। এটাকে যদি আমরা সুন্দরভাবে বোঝার ট্রাই করি, উপরে আছে রুট 2, আর 2 কে যদি ভাঙাই, 2 রে ভাঙাইলে হয় কত? রুট 2 গুণন রুট 2। এগুলো অনেক সহজ জিনিস। রুট 2 আর রুট 2 যদি কাটাকাটি করে, উপরে কত থাকে? 1, আর নিচে কত? রুট 2। এটা হলো সাইন 45 ডিগ্রির মান। এই 2 রে ভাঙাইলে কিন্তু 2 রে রুট 2 হয়, আর 3 রে ভাঙাইলে 2 রে রুট 3, 5 রে ভাঙাইলে 2 রে রুট 5। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2 পাই গেছি আমরা, সমস্যা নেই। এখন যদি সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, সাইন 60 ডিগ্রির মান কি করা লাগবে? সামনে। তো আমার হাতের সামনে কত আছে? 1 2 3, এই তিনটা আছে সামনে, তাহলে কি হবে? রুট 3। আর নিচে কত থাকবে? 2, রুট 3/2। দেখো অনেক সহজভাবে কিন্তু আমরা বের করলাম। সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2, মানে আমরা আঙুল থেকে কিন্তু বুঝতে পারবো সহজে। সামনে তাহলে তিন, মানে আমার যদি বলা হয় এটা 0, এটা 30, এটা 35, এটা 60, তাহলে 60 যদি বলে সামনে কত আছে? 1 2 3, রুট 3, আর নিচে কত থাকবে? 2 থাকবে। একদম সহজ জিনিস। এখন সাইন 0 ডিগ্রির মানটা আমরা বের করা ট্রাই করি। সাইন 0 ডিগ্রির মান কি হবে? এই যে আছে 0, 0 সামনে কত আছে? 0 সামনে কিচ্ছু নাই, তার মানে কি আছে? রুট 0। আমাদের রুট 0, আর নিচে 2, 0/2। 0 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0। অনেক সহজ একটা জিনিস। ঠিক সেম ভাবে সাইন 90 ডিগ্রি যদি মান বের করতে চাই আমরা, সাইন 90 ডিগ্রি যদি মান আমরা বের করতে চাই, সাইন 90 ডিগ্রির মান কি হবে? সাইন 90 ডিগ্রির মান হলো রুট বাকি বাহুগুলোর সংখ্যা। 90 ডিগ্রি বাকি বাহু বলো, তাহলে 1 2 3 4, রুট 4। রুট 4/2, রুট 4 এর রুট করে কত হয়? 2, আর নিচে কত? 2, 2 আর 2 কাটাকাটি করলে 1 হয়। সাইনের সবগুলো মান কিন্তু আমরা সহজ একটা সূত্র বের করলাম। এটা কিন্তু খুব কঠিন সূত্র না যে রুট বাকি বাহুগুলোর সংখ্যা বাই 2। তাহলে সাইন 0 ডিগ্রি মান আমরা বের করতে পারবো সাইন 30 45 60 90। এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমামগুলো ঠিকভাবে বের হবে, কারণ রুট 0 এর যদি যা যা ভাগ করো যায় 0 আসে তোমার। আর রুট 4 এর তাহলে রুট 4 এর রুট করলে কত হয়? 2, 2 আর নিচে কত আছে? 2, 2 রে 2 ভাগ করলে 1। শুধুমাত্র আমাদের এইটা একটু মনে রাখতে হবে যে √2/2, √2/2 কে ভাঙলে কত হয়? 1/√2। সবচেয়ে সহজ জিনিস, ঠিক আছে? এটা হলো সাইনের মান কি হবে। এখন আমরা ট্রাই করবো cos θ মান বের করা। cos θ মান বের করার নিয়ম কি? ঠিক সেম নিয়মই, রুট বাকি বাহুগুলোর সংখ্যা বাই 2। কিন্তু আমরা কি দেখেছিলাম? আমি এর আগে বলছিলাম সাইন থিটার সমান কি হবে? সামনে। সাইন থিটা যদি মান বের করতে হয় তাহলে আমরা সামনের দিকে যাবো, কিন্তু cos θ মান বের করতে হলে আমরা পেছন দিকে যাবো, পেছনে। এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখার জন্য আমরা সহজে মনে রাখতে পারি সাইনের স আর সামনের স। তাহলে সাইন সাইন সামনে, আর কসে কি? পেছনে, পেছন দিকে যাবে। তাহলে আমরা আগে বের করার ট্রাই করি কস 45 ডিগ্রি মান, ও সরি 30 ডিগ্রি মান। আজকে আমরা 60 ডিগ্রি পেছন দিকে যাই, কস 60 ডিগ্রি মান। তো কস 60 ডিগ্রি মান বের করার নিয়ম থেকে আমরা 60-এ আসলাম। দেখো আমার হাতের আঙ্গুল কি? এইটা আমার 60, কিন্তু এটা 60, এটা পেছন দিকে যেতে হবে। পেছনে গেলে কত আছে? 1 আছে।
এক রুট করলে কত হয়, ওয়ানই হয়, আর নিচে কত, টু। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত হয়, 1/2। সবচেয়ে সহজভাবে শিখতেছে কিন্তু। তারপরে কি আছে, কস 45 ডিগ্রির মান। কস 45 ডিগ্রির মান কি বলছে, রুট বাকি বাগুলোর সংখ্যা, আমার যে হাত এইটা হলো আমার 45, এটা বাকিগুলো কত, 1 2, তাহলে কত হয়, √2। উপরে আছে রুট, নিচে আছে 2, আর √2, 2 এর মান গেলে কত হয়, √2 গুণন √2 আর 2 কাটাকাটি করলে কত হয়, 1/√2। তো কস আর একটা কি আছে, কস 30 ডিগ্রির মান। কস 30 ডিগ্রির মান কি করতে হবে, পেছনে যেতে হবে, 1 2 3, তিনটা পেছনে গেলে কি হয়, √3, আর নিচে কত, 2। দেখছো কস কিন্তু আমরা তিনটা মান বের করে ফেলছি। ঠিক সেম ভাবে আমরা কস যদি এখন 30 ডিগ্রি 0 ডিগ্রি মান বের করতে চাই, ঠিক সেম অবস্থা, এখানে কোনো চেঞ্জ বলতে নেই, ওরকমভাবে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, কস 0 ডিগ্রির মান কি করতে হবে, আমাকে বাকি বাহুগুলো মানে পেছন দিকে যেতে হবে, 1 2 3 4, √4 হবে, আর নিচে কত, 2। তো 4 এর √3 কত হয়, 2, আর নিচে কত, 2 আর 2 কাটাকাটি করলে হয় 1। আর এটা কি আছে, কস 90 ডিগ্রি মান। সব কিন্তু সেম নিয়মে পাই হচ্ছে, এখানে তোমাকে উল্টাপাল্টা নিয়ম শিখতে হচ্ছে না। 90 ডিগ্রি মান, পেছন দিকে যাবো, এখান থেকে পেছন দিকে আসলে কিন্তু কোনো আমার আঙ্গুলি নেই, মানে আঙ্গুলি আমার শেষ, তাহলে কত হবে, √0, আর নিচে কত, 2, √0/2 কত, 0। ঠিক আছে, দেখছো কি কস 90 ডিগ্রির মানে কিন্তু আমরা বের করে ফেললাম। কস 0 ডিগ্রির মানে একদম সেম, মানে এর চেয়ে সহজভাবে কি আর শেখা সম্ভব, আমার মনে হচ্ছে না। এখন আছে আমাদের আর একটা মান, টেন টেন থিটা। টেন থিটাটা আমরা সাইন থিটাতে কি শিখছিলাম, যে বাকি বাহুগুলোর সংখ্যা। আর একটা কি শিখছিলাম, নিচে যদি আসি, নিচে কিন্তু আমাদের বাকি বাহুগুলোর সংখ্যা। বাকি বাহুগুলোর সংখ্যা আমরা কিন্তু জানি যে বাকি বাহুগুলো কোনো দিকে সামনে যায়, কোনো দিকে পিছনে যায়। আমরা উপরেটা কি নেব, আমরা জানি টেনের সূত্র কি, সাইন বাই কস, তাহলে উপরে কি নেব, সাইন, আর নিচে কি নেব, কস থিটা। এইখানে কিন্তু আমি কোনো ঝামেলা পাইতেছি না, ঠিকঠাক আছে। তাহলে আমরা টেন 30 ডিগ্রির মানটাকে বের করে ট্রাই করি। টেন 30 ডিগ্রির মান যদি বের করতে হয়, আমাকে কি করতে হবে, সাইন থিটা বাকি বাহুগুলোর সংখ্যা, সাইন মানে কি জানি আমরা, সামনে দিকে যাবে, তাহলে 30 ডিগ্রি সামনে দিকে কত আছে, 1, √1। আর কি আছে, বাকি বাহুগুলোর সংখ্যা, কস, নিচে আসবে কস, কস মানে কি যাবে, পেছন দিকে যাবে, তাহলে 30-এ 1 2 3, √3। এক রুট করলে কিন্তু একই হয়, আর নিচে রুট করলে গেলা √3 হয়। সহজ হয়ে অনেক ভালোভাবে বুঝলাম। টেন 45 ডিগ্রি মান যদি আমরা বের করতে যাই, ঠিক সেম নিয়ম, এটা ভালোভাবে বোঝার ট্রাই করো। ঠিক সেমভাবে কিন্তু আমাদের হচ্ছে, এখানে কিন্তু কোনো এক্সচেঞ্জ নিয়ম লাগতেছে না, যে এটার জন্য এটা, এটার জন্য এটা। টেন 45 ডিগ্রি নিয়মটা কি হচ্ছে, এই যে 45, সাইন আমরা যাবো উপরে দিকে যাবো, সাইন, সাইন মানে কত, 1 2, তার মানে কি হবে, √2। সবগুলো কিন্তু রুট আছে, রুট লক্ষ্য রাখতে হবে, √2। আবার কি বলছে, কস থিটা মানে আবার পেছন দিকে যাবে, 45 1 2, তাহলে কত হবে, √2। √2 আর 2 কাটাকাটি কত হয়, 1 হয়। টেন 60 ডিগ্রি মান, টেন 60 ডিগ্রি মান কি, উপরে সাইন হবে, তাহলে সাইন হলে কত হয়, 1 2 3, √3। আর নিচে আছে কস, কস মানে কি, পেছন দিকে যাবে, পেছন দিকে গেলে কত থাকে, 1 থাকে। নিচে √1 মানে কি, একই, তাহলে উপরে √3, আর নিচে একটা রুট করলে কত হয়, একই হয়, কোনো ঝামেলা নাই। টেন 90 ডিগ্রি মানটা আগে আমরা বের করার ট্রাই করি।
tan 90 ডিগ্রি মানে কি হচ্ছে sin 90 ডিগ্রি বের করতে হবে আগে। sin 90 ডিগ্রি মানে সামনে 1 2 3 4 √4 আর cos তাহলে পেছন দিকে যাবে, এখানে পেছন দিকে আসলে কিচ্ছু নাই √0। উপরে কত 2 নিচে 0, এরকম ভাবে যদি উপরে সংখ্যা থাকে নিচে শূন্য থাকে তাহলে এটা নাম দেওয়া হয় অসংজ্ঞায়িত। এটা আমাদের মনে রাখতে হবে একটু কষ্ট করে। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত রুলটা কিন্তু আমার শূন্য, আর শূন্য রুলটা হলো অসংজ্ঞায়িত। আর ঠিক আছে tan 0 ডিগ্রি শেষ মান বুঝাবো আমরা, এবারে বাকিগুলো আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, tan 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি মান কত 0, মানে সাইনের সামনে যাবে, সামনে কিন্তু কিচ্ছু নাই তাহলে মানে √0, আর পেছন দিকে যাবে 1 2 3 4 √4। এখানে কত হয় উপরে 0 নিচে 2, এর মান কত 0, তাহলে tan 0 ডিগ্রির মান কত 0। ঠিক সেম ভাবে যদি আমাদেরকে বলা হয়, এখন বললো cot 45 ডিগ্রির মান কত, যেমন cot 45 tan এর উল্টা কি আমরা জানি, tan এর উল্টা জানি হলো cot। তো cot এর উল্টা হলে কি হবে, cot 45 ডিগ্রির মান কত 1 এর উল্টা কত 1ই হয়। আমাদেরকে বলা হলো cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান কত, এটা নিচে মনে মনে আছে 1, তাহলে কি হবে 1/√3। আমাদের বলা হলো tan, সরি এটা মনে নাই গেলাম, tan 0 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান কত 1/3, উঠে গেলে কি হয় √3/1, তার নিচে 1 থাকার কোনো দাম নাই। আমাদেরকে বলা হলো tan 0 ডিগ্রির মান কত, tan 0 ডিগ্রির মান হলো 0, বলা হলো cot 0 ডিগ্রির মান কত 0, উঠে এলে কি হয় অসংজ্ঞায়িত। আমাদের এখানে দেওয়া আছে tan 90 ডিগ্রির মান কত 2/0, এই যে উঠে এলে কত হয় অসংজ্ঞায়িত, উঠে এলে কত হবে শূন্য হবে। সহজভাবে আমরা মনে রাখার ট্রাই করবো। ঠিক সেম ভাবে sin 30 ডিগ্রির মান কত 1/2, উঠে এলে কত হয় 2/1, নিচে 1 এর কোনো মূল্য নাই। এটা আমাদের সহজভাবে মনে রাখতে হবে কিন্তু ভাই, এই জিনিসটা মনে রাখবা ভালোভাবে যে নিচে 1 এর কোনো মূল্য নাই, নিচে 1 এর, যদিও তোমরা যদি 1 দিয়ে করে আসো তাও কোনো সমস্যা হবে না, কিন্তু তোমরা এটা মানে চেষ্টা করবো যাতে এটা এরকম ভুল না হয়, নিচে 1 এর কোনো মূল্য নাই। ঠিক আছে, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা যে ক্লাসটা ভালো হয়েছে, আর যদি কোনো সমস্যা থাকে তাও অবশ্যই জানাবা। ঠিক আছে, আর কীভাবে আমি ক্লাসটা ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা আমাকে জানাবা, আমি আশা করবো ইনশাল্লাহ। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে আমার জন্য দোয়া করবা।